যাত্রা শুরু ইংরেজি নতুন বছরের ব্যক্তিগত জাতীয় জীবনে অগ্রগতি ও সমৃদ্ধির আশাবাদ রাষ্ট্রপতি আব্দুল হামিদ। একের পর এক হরতাল অবরোধ দিয়ে বিএনপি জামাত দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, অভিযোগ প্রধানমন্ত্রী। শান্তির জনপদ রক্তে সিক্ত হচ্ছে, নববর্ষের বিবৃতিতে বললেন খালেদা, নতুন বছর শান্তি ও অগ্রগতির বছরে পরিণত করার আহ্বান। এবং বিরোধী দলের নেতার সঙ্গে দেখা করে মার্কিন রাষ্ট্রদূতের বিবৃতি, সহিংসতা বন্ধ করে সংলাপের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পথ খোঁজার আহ্বান। আসসালামু আলাইকুম, সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। শুরু করছি মোহনা সংবাদ। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। শুরুতেই নতুন বছর প্রসঙ্গ। মাত্র 30 মিনিটেরও কিছু সময় আগে বিদায় নিল আরও একটি বছর। কালের গর্ভে হারিয়ে গেল ইংরেজি 2013 সাল। নতুন আশা, নতুন স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হল 2014 সালের। ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এক বিবৃতিতে তিনি আশাবাদ ব্যক্ত করেন, 2014 সাল সবার ব্যক্তিগত ও জাতীয় জীবনে অগ্রগতি ও সমৃদ্ধি বয়ে আনবে। পুরনো বছরের ব্যর্থতা ও গ্লানিকে পেছনে ফেলে নব উদ্যমের সোনালী ভবিষ্যতের দিকে এগিয়ে যাবার আশাবাদও ব্যক্ত করেন রাষ্ট্রপতি। নতুন বছর সবার জন্য আনন্দময় ও কল্যাণকর হবে বলেও প্রত্যাশা করেন আব্দুল হামিদ। চোখ ধাঁধানো আতশবাজির ঝলকানি আর আলোর পসরা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এরই মধ্যে সারা বিশ্বে শুরু হয়েছে নববর্ষ উদযাপন। নানা আঙ্গিকে নিজেদের মতো করে নতুন বছরকে বরণ করে নিতে ব্যস্ত নানান দেশের বাসিন্দারা। স্থানীয় আর পর্যটকদের উপস্থিতিতে আতশবাজির রঙে আকাশ রাঙিয়ে উৎসব করে নতুন বছরকে স্বাগতম জানায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ প্রাচ্যের বিভিন্ন দেশ। রাজধানীতে নতুন বছর পালনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী। মহানগরীর স্থানে স্থানে তল্লাশির পাশাপাশি বিভিন্ন সড়কে যান ও চলাচল সীমিত করা হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে গুলশান, বনানী সহ অভিজাত এলাকায় পুলিশ র্যাবের উপস্থিতি জোরদার করা হয়। রাজধানীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কি পেলাম কি পাইনি, যোগ বিয়োগের বিশাল এই সমীকরণের ফল হাতে আসার আগেই মহাকালের অতলে হারিয়ে গেল 2013। এলো নতুন বছর 2014। স্মৃতি বিস্মৃতি, পাওয়া না পাওয়া, সাফল্য ব্যর্থতা, এই সবই মূর্ত হয়ে উঠছে বছরের প্রথম দিনে। নতুন বছরে সব শ্রেণী মানুষের আবারও বুক বাঁধবে নতুন প্রত্যাশায়। নতুন বছরে মানুষের সেই প্রত্যাশার কথা জানাচ্ছেন ফারহানা নীলা। উজ্জ্বল আলো বিবর্ণ হতে হতে এভাবেই কালের অতলে হারিয়ে যায় 2013 খ্রিস্টীয় বছরের শেষ সূর্য। মাঝখানে গোটা একটি রাত পেরিয়ে দিগন্তে নতুন সূর্যের আবাহন। আলোর বর্ণিল ছটায় উদ্ভাসিত হয়ে মানুষ পা রাখল নতুন একটি বছরে। বছর আসে বছর যায়, প্রকৃতির এটাই চিরায়ত নিয়ম। আসা যাওয়ার মাঝে রেখে যায় সুখ, দুঃখ আর কষ্ট যন্ত্রণার মিশেলেই কিছু স্মৃতি। সবকিছু ছাপিয়ে যে বিষয়টি সারাক্ষণ মনের মনে কথায় উজ্জ্বল হয়ে থাকে, তার নাম সাফল্যের প্রাপ্তি। 16ই ডিসেম্বরে জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত গাওয়ার যে রেকর্ডটা করছি, এইটাই মনে হচ্ছে যে বছরের মধ্যে সবচেয়ে ভালো। কাদের মোল্লার রায়কে পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে যে গণজাগরণ মঞ্চের উত্থান, আসলে এই মঞ্চের উত্থান আসলে বাংলাদেশের মানুষের মনের উত্থান। শিক্ষাক্ষেত্রে অনেক সাফল্য আছে।
সবকিছু হোক ভালো, এই প্রত্যাশায় 2013 সালকে বরণ করে নিয়েছিল সাধারণ মানুষ। নানা ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে 365 দিন পেরিয়ে মনের কোণে একটি প্রশ্ন জাগতেই পারে, কি পেয়েছি সদ্য গত হওয়া পুরনো বছরে? সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে পারি। স্বপ্ন ছিল অনেক, প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। ঘাত প্রতিঘাতের সংসারে সেসবের বেশিরভাগই পূরণ হয়নি বিদায়ী বছরে। এত মানুষ মরে যাচ্ছে, এর চেয়ে বড় ব্যর্থতা আসলে এখন আর কিছু হতে পারে না, যে প্রতিদিন মানুষ মরতেছে। কন্টিনিউ অবরোধ চলতেছে, ইভেন আমরা নতুন বছরটাও শুরু করতেছি অবরোধ দিয়ে। তেঁতুল হুজুর অর্থাৎ মাওলানা শফি যে বক্তব্য দিয়েছে সেটা পুরোপুরি বানোয়াট এবং হাস্যকর মনে হয়েছে। আমাদের দেশে ইফটিজিং নামক একটা এটা কমছে না, বরঞ্চ দিন দিন বেড়েই চলছে। তারপরে থেমে থাকেনি সময়ের স্রোত। দিনক্ষণ পেরিয়ে সবার জন্য বয়ে এনেছে নতুন একটি বছর। প্রকৃতির নিয়মে পুরনোকে ভুলে নতুন দিনের আলোয় অবগহনের প্রত্যাশায় বিভোর সবাই। আমাদের সার, ওষুধ, এসব নানান ধরনের জিনিসপত্র নালে দামে আমরা কৃষক, সরকার যদি আমাদের সহায়তা না করে আমরা কি করে ফসল ফলাবো? ড্রাগসের হাত থেকে যেন যুব সমাজ মুক্তি পায়, এটা অবশ্যই আমাদের কামনা থাকবে। আমরা যারা স্টুডেন্ট আছি, তো আমাদেরও একটা সুস্থ পরিবেশ থাকুক পড়ালেখার ক্ষেত্রে, নিরাপত্তাটা নিশ্চিত হোক। এত মারামারি, এত রক্তক্ষয়, এই জিনিসগুলো আশা করি নতুন বছরে হবে না। রিকোয়েস্ট করবো আমাদের বিরোধী নেত্রী এবং প্রধানমন্ত্রীকে একটা সমঝোতার মধ্যে এসে নির্বাচনটা দিয়ে একটা শান্তিপূর্ণ দেশ ফিরিয়ে আনার জন্য। নতুন সূর্য আর নতুন দিনের আলোয় হারিয়ে যাক রাজনীতির সহিংসতা, মুছে যাক সামাজিক অবক্ষয়, আর 2014 প্রথম আলোয় উদ্ভাসিত হোক বাংলার সবুজ প্রান্তর। পুরনো প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধানকে পেছনে ফেলে নতুন আশা ও সম্ভাবনার বার্তা নিয়ে এলো নতুন আরেকটি বছর। সকল দুঃখ, কষ্ট, ব্যর্থতাকে দূরে সরিয়ে দিয়ে নতুন বছর হবে আরো বেশি সাফল্যময়, এমনটি প্রত্যাশা সকলের। ফারহানা নীলা, মোহনা সংবাদ। একের পর এক হরতাল অবরোধ দিয়ে দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি জামাত জোট, এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে রংপুরের পীরগাছার তরফ মৌজা উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় বক্তব্য রাখেন তিনি। যতই ষড়যন্ত্র হোক না কেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় 5 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন মাইনুল হোসেন পিন্টু। দশম জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় নিজ নির্বাচনী এলাকায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দলের নেতাকর্মী সহ সব শ্রেণী পেশার মানুষ। দলের প্রার্থী হিসেবে শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে সহিংসতা করে 18 দল দেশ ধ্বংসের চক্রান্ত করছে। করতে পারে না। আমি যতই সমঝোতার চেষ্টা করব, বারবার আমি কেন্দ্রের দিকে কথা বলি, ফোন করি, এরা কোনোটাই কিছু মানবেন না। উনি দলীয় বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন। গেল 5 বছরে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন আওয়ামী লীগ সভানেত্রী। তাদের মাঝে বিনামূল্যে আমরা খাদ্য বিভিন্ন ভাবে আমরা খাদ্যের ব্যবস্থা করেছি, ব্যবস্থা আমরা করেছি। আমি জনগণের ভালো চাই, কল্যাণ চাই। সে লক্ষ্য নিয়ে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। যারা এখানে বয়োবৃদ্ধ, তাদের জন্য বয়স্ক ভাতা দিতে শুরু করেছি। যারা খালি পরিবর্তনের বিধবা বাচ্চা নিয়ে প্রধান খাই পান না, তাদের জন্য বিধবা ভাতার ব্যবস্থা করেছি। যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে জয়ী করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। আপনাদের দোয়া চাই, আপনাদের আশীর্বাদ চাই, মা বোনেরা আপনাদের কাছে আমি দোয়া চাই এবং আপনারা দয়া করে একটু কষ্ট করে, সুখে কষ্ট আমি জানি, তারপরে কষ্ট করে একটু ভোট কেন্দ্রে যে আমাকে একটু নৌকা মার্কায় ভোট দেবেন, আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। রংপুরের উন্নয়নের জন্য তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছেলে সজীব ওয়াজেদ জয়কে বিশেষ দায়িত্ব দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজে আমরা
মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ। আপনাদের আশীর্বাদ চাই। এদিকে দলীয় প্রধান হিসেবে বুধবার প্রথমবারের মতো ঢাকায় নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন শেখ হাসিনা। এর অংশ হিসেবে মিরপুর ও উত্তরায় নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। ইংরেজি নববর্ষ উপলক্ষে এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নতুন বছরকে শান্তি ও অগ্রগতির বছরে পরিণত করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় দেয়া এই বিবৃতিতে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, শান্তির জনপদ বাংলাদেশের মাটি আজ রক্তে সিক্ত হচ্ছে। দেশের সবখানে অনিশ্চয়তার অন্ধকার। নতুন বছরে মুক্তির আলোকবর্তিকায় সেই অন্ধকার দূর করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বেগম জিয়া। এদিকে খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার বিকেলে তার গুলশানের বাসভবনের সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা এক বিবৃতিতে মন্তব্য করেছেন, বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা গ্রহণযোগ্য নয়, এটা এখনই থামাতে হবে। সহিংসতা বন্ধ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ খুঁজতে সব দলের প্রতি আহ্বান জানান মোজেনা। আরো জানাচ্ছেন রেজা খান। গুলশানে বিরোধী দলীয় নেতার বাসায় বিকেল 3টা 5 বৈঠক করতে আসেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা। 1.5 ঘণ্টা বৈঠক শেষে বাড়িটি ছেড়ে গেলেও সাংবাদিকদের সঙ্গে কোনো প্রকার কথা বলেননি তিনি। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে মোজেনার একটি বিবৃতি সাংবাদিকদেরকে সরবরাহ করা হয়। তাতে বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধ করার তাগিদ